এই যে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তো ওই যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম, এটা তো আমার পুরোপুরি গলে গেছে খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটাও কাঁচা পেঁয়াজ নেই। কে কে আম আলু দিয়ে বেগুনের সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের, একটা এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আর 3টা বেগুন। তো আজকে আমি আম আলু সবজি রান্না করব আমের খাট্টা দিয়ে। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। আমি তেলটাকে দিয়ে দিলাম আর এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে আমি বেগুন আলুর টকটা রান্না করবো, এর মধ্যে কাঁচা পেঁয়াজও দেবো। এখানে আমি রেখে দিলাম আলাদা করে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। মরিচ বাটা, আদা রসুন বাটা, আমার কষা হয়ে গেছে। এখন আমি সবজিটা ঢেলে দেবো। এখানে আমি বেগুন আলুটা দিয়ে দিলাম। আর এরপরে যে আমি যে কাঁচা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আম বেগুনের সাথে এইভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করবেন, আমের খাট্টা দিয়ে আলু বেগুন খুবই ভালো লাগে খেতে। তো এই যে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তো ওই যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম, এটা তো আমার পুরোপুরি গলে গেছে খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটাও কাঁচা পেঁয়াজ নেই। কে কে আম আলু দিয়ে বেগুনের সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে পুরোপুরি কষা। এখন আমি ঝোল দিয়ে দেবো। বেগুন আলুর সবজিটাকে একটু খাট্টা করবো, তাই আমি পাতলা একটু ঝোল দেবো। এখন আমি এই পর্যায়ে যে আমটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো আমি 3 ভাগ দিলাম, বেশি দেবো না, বেশি টক হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। তো এই যে আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আম দিয়ে বেগুন আলুর সবজি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। গ্যাসটাকে আমি অফ করে দিলাম।